আজ আপনাদের কাছে চলে এসেছি ঘরে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে খুব তাড়াতাড়ি খুবই মজাদার একটি ঝরঝরা খিচুড়ি রান্না করা যায় সেটারই রেসিপি নিয়ে। তো প্রথমেই হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিব এখানে একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। এই গরম মশলাগুলোর মধ্যে থাকছে 3টা দারচিনির টুকরা, 3টা লং আর কিছু গোলমরিচ। এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে নিব। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা খুব সুন্দর করে ভেজে নিব, আর তারপরে এখানে আমি দিয়ে দিব আরো কিছু মশলা। খুবই সিম্পল কয়েকটি উপকরণ যেগুলো আমাদের বাসায় সব সময়ই থাকে। এখানে আমি দিয়ে নিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা, আর তারপরে দিয়ে নিব পরিমাণ মতন লবণ। এই সবগুলো মশলা আমি একসাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা স্মেলটা চলে গিয়ে খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে, ঠিক ততক্ষণ। ভিডিওর কোথাও কোনো অংশে যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি অলরেডি আপনি এই কাজটি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। খুব ভালো মতো মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করে দিব, আর পানির পরিমাণটা থাকবে অবশ্যই আপনি যতটুকু চাল নেবেন তার ডাবল। ধরেন আমি এখানে হাফ কেজি চাল নিয়েছি, তাহলে অবশ্যই 1 কেজি পানি নিব। আমার এই রেসিপিটি পুরোপুরিভাবে ফলো করলে যারা কোনোদিন রান্না বান্না করেননি তারাও খুব সুন্দরভাবে পারফেক্ট একটি খিচুড়ি রান্না করতে পারবেন ইনশাল্লাহ। আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন আমি এখানে খুব অল্প পরিমাণে মশলা ইউজ করেছি, আর যে মশলাগুলো আমি ইউজ করেছি এগুলো কিন্তু সব সময় আমাদের ঘরেই থাকে। তো যাই হোক, পানি দেওয়া শেষ হয়ে গেলে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পানিটা ফুটে আসা পর্যন্ত। পানিটা ফুটে এলে আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডালটা ঢেলে দিব। চাল আর ডালটা ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে আমি এটাকে ঢেকে দিব। ততক্ষণ পর্যন্তই ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না পানিটা ফুটে কিছুটা পানি টেনে আসে। আমার এই রেসিপিটি ফলো করে ব্যাচেলর আপু ভাইয়ারা কিন্তু খুব সহজে এই খিচুড়িটি রান্না করে নিতে পারবেন। একবার রান্না করে খেয়েই দেখবেন খিচুড়িটি কিন্তু দারুণ মজা হয়। দেখতেই পাচ্ছেন আমার পানিটা কতটুকু পর্যন্ত টেনে এসেছে। এটা কিন্তু আপনাদের দেখে বুঝে নিতে হবে। যখনই এই পর্যায়ে চলে আসবে তখনই এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর চুলার আঁচটা একেবারেই লো করে দিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা একেবারেই লো করে দিচ্ছি। এইভাবে চুলার আঁচটা লো করে দিয়ে আমি ঠিক 15 মিনিট পর্যন্ত এটাকে দমে রেখে দিব। আপনাদের সুবিধার্থে কিন্তু আমি চুলার আঁচটাও একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, দমে রেখে দিলাম। ফিরে আসছি 15 মিনিট পরে। ঠিক 15 মিনিট পরে এসে আমি ঢাকনাটা খুলে দিলাম, আর দেখলাম আমার খিচুড়িটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। একদমই ঝরঝরে নরম তুলতুলে পারফেক্ট একটা খিচুড়ি রেডি হয়ে গেছে। আমি অবশ্যই এই খিচুড়িটা এখন মুরগির মাংস দিয়ে খাবো। আপনারা গরু অথবা খাসি যে কোনো মাংস দিয়ে এটা খেতে পারেন, অথবা কেউ চাইলে এটা চাইনিজ ভেজিটেবল দিয়েও খেতে পারেন। সবকিছুর সাথেই খুব পারফেক্টলি যায় এই খিচুড়িটা। যারা কখনো রান্না করেননি তারা আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ বিফল হবেন না। এই পর্যায়ে এসে চাইলে আপনারা এখানে একটু ঘি অ্যাড করে দিতে পারেন। আমার কাছে যেহেতু নেই আমি এটাকে অ্যাভয়েড করছি, তাতেও কোনো সমস্যা নেই। ঘি ছাড়াও এই খিচুড়িটা কিন্তু একদমই পারফেক্ট। তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।